দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ৫ শতাধিক একর জমিতে আমন ধানের আবাদ হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পানি নিষ্কাশনে এখন পর্যন্ত প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে সারা। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায়। এখানে আপনাকে একটু দেখাতে চাই যে এখানে আসলে অনাবাদি জমি পড়ে আছে, বেশ কিছু জমি। আমরা যদি বলি যে এখানে প্রায় ৫ শতাধিক একর জমি এখানে কিন্তু অনাবাদি হয়ে পড়ে আছে। বিশেষ করে এই আমন মৌসুমে কিন্তু এখানে এই জমিগুলোতে একসময় চাষ হতো, প্রায় ১০ বছর ধরে এখানে চাষ হয় না, এরকমটাই অভিযোগ করছেন কিন্তু এখানকার স্থানীয়রা। তো এখানে আসলে চাষ হয় না কেন, আপনারা কি এটা অভিযোগ দিয়েছিলেন? জলবদ্ধতার কারণে এখানে চাষ হয় না। কতদিন ধরে এটা হচ্ছে? 10 বছর হচ্ছে। কি কি ধান চাষ হতো আগে এখানে? এখানে আমন ধান, ইরি ধান হতো, এখন কোনোটাই হচ্ছে। ইরি ধানটা একটু হয় কম, মানে পানিতে কাটতে লাগে। এখন কি আপনারা শুধু একটা চাষ করতেছেন? হ্যাঁ, এখন আইতে আমন গাড়বো আমরা, তার মাঝে আর কোনো চাষ করতে পারেন না, কোনো কিছুই। আপনারা সরকারি কারো কাছে কি দ্বারস্থ হননি? এর আগে বহুত কিছু করা হয়েছে, যে সামান্য একটা করে দিয়ে আমাদেরকে বুঝতে থুইছে সেই সুরে এখনো পর্যন্ত না, কোনো সুরা হয়নি। কোনো চাচ্ছেন আসলে? আমরা চাচ্ছি তো ড্রেনটা পানিতে নামার একটা করে দেখ, ভালোভাবে এই এলাকার লোকের শান্তি হোক, হোক। কত জমি আবাদ এরকম অনাবাদি পড়ে আছে? মনে করেন বহুত, এখানে মনে করেন হাজার হাজার একর জমি। এটা জমি তো কম নয়, যে মনে করেন চতুর্থ সাইড দেখছেন না, এটা খালি সম্পূর্ণ ওই পানির কারণে বসে আছে, পানির কারণে বসে আছে। এটা আপনারা কি কি আবাদ করতেন এখানে? আমন ধান আবাদ হইতো, মনে করেন আগে সুন্দর আমন ধান আবাদ হইতো, কিন্তু এখন বর্তমানে মনে করেন পানির কারণে ধান মনে করেন আবাদ হচ্ছে না। শুধু এই 1 বছরের জন্য একটা আবাদ শুধু হচ্ছে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা কখনো নেয়নি প্রশাসন থেকে? বহুত কইছিলাম, আমরা সবাই মিলে কইছিলাম, ওই ব্যবস্থা করছে। ওখানে একটা এমন ড্রেন করে দিয়ে গেছে, ওই ড্রেনে পানি বাড়ায় না। ধন্যবাদ আপনাকে। আসলে স্যার, আপনি শুনছিলেন যে এখানে যে অবস্থা রয়েছে, একেবারে মনে হচ্ছে এখানে একেবারে একটা ডোবা হয়ে রয়েছে, এবং আমন মৌসুমে বিশেষ করে এখানে কোনো আবাদ হয় না। ইরির মৌসুম অর্থাৎ বড় মৌসুমে কিছুটা ধান আবাদ করতে পারেন বলে এখানকার যারা কৃষক রয়েছে তারা বলছিলেন। তো দিনাজপুর এই ছিল আমার কাছে ধান আবাদ নিয়ে সর্বশেষ। পলাশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।